السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. আজকে আমরা আলোচনা করব আমাদের অন্তরের মধ্যে যে প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, যে আল্লাহ কেন কিছু মানুষকে পৃথিবীতে ধনী গরিব অসুস্থ পঙ্গু করে পাঠান। আসলে পৃথিবী মানব ও জিন জাতির জন্য পরকালের পরীক্ষা কেন্দ্র, এবং এই পরীক্ষার উপর ভিত্তি করে পরকালে বিচার করা হবে। আর মহান স্রষ্টা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। তিনি কিছু মানুষকে সম্পদ দেন, আর যদি কাউকে সম্পদ দেন, ইসলামী শরিয়া বলে নেশাব পরিমাণের অধিকারী হলে তাকে জাকাত প্রদান করতে হবে, আর গরিব মানুষকে কোনো জাকাত দিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তা দিয়েই তার বিচার করবেন। কিছু মানুষকে তিনি অসুস্থ পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান, এটি তার পিতামাতার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান তার পিতামাতা এখনো আল্লাহ রাব্বুল আলামিনকে মানে কিনা। হয়তো বা তারা খুব ধার্মিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরো কঠিন পরীক্ষায় ফেলেছেন যে এবার তোমাদের সন্তানকে পঙ্গু বানালাম, অসুস্থ বানালাম, এখন আমি দেখতে চাই তোমরা আমাকে মানো কিনা। এবং এটি সেই অসুস্থ পঙ্গু ব্যক্তি এবং গরিব ব্যক্তির জন্য পরীক্ষা। আল্লাহ তাকে পরীক্ষা করতে চান যে তাকে গরিব অসুস্থ পঙ্গু বানিয়েছি, এখন সে আমাকে মানে কিনা। উনি দেখতে চান সে ব্যক্তি স্রষ্টাকে মানে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। পরবর্তী আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। পরবর্তী আয়াতের মধ্যে ইরশাদ করেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অপরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এসব লোকে হেদায়েত প্রাপ্ত। মোট কথা, আল্লাহ কিছু মানুষকে গরিব বানান, তারা দরিদ্র হয়ে জন্ম নেয়, আবার কিছু মানুষকে ধনী বানান। কিছু মানুষ ভালো স্বাস্থ্য নিয়ে জন্ম নেয়, আর কেউ পঙ্গু হয়ে জন্মায়। আল্লাহ বিচার করেন পরীক্ষার উপর ভিত্তি করে। যদি আল্লাহ দেখেন যে কোনো মানুষের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে, তাহলে তিনি সেভাবেই বিচার করবেন। যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে শিক্ষক সহজভাবে খাতা দেখেন, আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে শিক্ষক কঠিনভাবে খাতা দেখে থাকেন। আর আল্লাহ তাআলা এক এক মানুষকে এক এক ভাবে তৈরি করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে পরিবেশ দিয়েছেন, যে সুযোগ সুবিধা দিয়েছেন, সেভাবেই তার বিচার করবেন।